আপনার ক্ষেত কত দূরা? আদগানি। আদগানি কয়টা খরচ হতে পারে? আদগানি টাইপের খরচার মূল্য বেতন আদমান। হ্যাঁ, তাহলে 3 বস্তা লান হয়ে আছে সাদা। হ্যাঁ, আর কালা ভরছে 2 বস্তা। 2 বস্তা। একটু আমাদের জমি দেখবো, জমিনের কি অবস্থা তা আপনাদের মাঝে শেয়ার করতে আসি। আসলে আমার বাবা কিন্তু কৃষক ছিল এক সময়, এখন বর্তমানে বাপে খুবই কম করে, আগে অনেক বেশি করতো। কানি কানি জমি নিয়ে ইরি করতো, দুলুট করতো, মুগ ডাল ইত্যাদি যত রকমের কৃষি কাজ আছে ওগুলো করতো। এখন করে না, কারণ এখন বয়স হয়ে গেছে তো, এখন খুবই কম করে। আজকে আসলাম আপনার এই যে ইরি ক্ষেত, এগুলো আমাদের বাড়ির পাশে। এই যে এখানে কী রয়েছে, মুগ ডাল করছে অল্প একটু জায়গার ভিতরে। আজকে আমি খেতে যাব, তো একটু খেতে হাঁটি, যদিও কৃষি কাজ করি না, কাজ কাম করি না, তো একটু হাঁটি, ভালো লাগে। এই ড্রাম করছে, ড্রাম দিয়া পানি দেয়, এই তো ড্রাম করছে। খালে থেকে আপনার খাল থেকে মিশিং দিয়ে পানি আসে, পানি আইসা আপনার এই খেতে খেতে আইল কাইটা দেয়, খেতে খেতে পানি যায়। যে ক্ষেতটা কার যায়নি, এটা শুকনা, খুবই শুকনা, এটাতে পানি দিতে হবে। তো আমাদের ক্ষেতে এগুলা পানি আছে, অনেক পানি আছে। আচ্ছা, লোদের ভিতরে অনেক দিন এসে হাঁটি না, আজকে নামলাম। এই হলো আমাদের বাড়ি, এটা হলো আমাদের বাড়ি। আমাদের এটা পুরোটা বাড়ি, এই যে পর্যন্ত বাড়ি, এই যে এখান থেকে শুরু করে এই যে পর্যন্ত বাড়ি। আর এগুলো আমাকে জমিন। এই তো আসলে বাবাই কৃষক ছিল, আমরা কৃষক না যদিও, কারণ দিন দিক আপডেট হয়, পোলাপাইন এখন শৌখিন, কৃষিকাজ করতে চায় না। তো আসলে কৃষকদেরকে সম্মান করা উচিত, কারণ কৃষকদের কারণে আজকে আমরা ভাত খেতে পারি, ভালো ভালো জিনিস কিনা খেতে পারি। কৃষক যদি না থাকে তাহলে আসলে আমাদের বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া কমে যাবে, বাইরের থেকে আমদানি জিনিস খাইতে আমাদের কষ্ট হয়ে যাবে, বুঝছেন। আজকে যে ক্ষেত, এই যে ক্ষেতের মধ্যে হচ্ছে এই ক্ষেত, শরীরটা আজকে আমার খুবই খারাপ, জ্বর, স্বাস্থ্য খারাপ। তো আপনাদের মাঝে আসলাম একটু শেয়ার করতে। এদিকে আবার কি জানি চাষ করছে, এখন নাই, দেখি কি চাষ করছে। ওইটা কি তরমুজ চাষ করছিল, তরমুজ। এই দেখেন তরমুজের গাছ দেখা যায় মনে গেছে, এই তরমুজ। জাল দিয়ে বেড়া দিয়ে রাখছে, ওদিক দিয়ে বাইরে যেদিক দিয়ে ঢুকছি, কারণ নাহলে ওদিক দিয়ে বিপদ হয়ে যাবে, বেরোতে পারবো না, কষ্ট হয়ে যাবে। এখন বর্তমানে এলাকায় থাকি না, কারণ ভালো লাগে না আগের মতন। আগে এলাকায় ভালো লাগতো, সবার পাইতাম। এখন জানি কেমন জানি দেশের মানুষের অহংকার বেশি, কথা বলে না, হাইতে হাইতে কথা বলে না, মানে পাশ কেটে হাঁটাচলা করে। এই জন্য গ্রামে আসলে তেমনটা ভালো লাগে না, কেমন জানি আমাদেরকে ভাবে কীভাবে জানি না। তো আমরা যদিও আমাদের মনে হিংসা বিভেদ নাই, চাই মানুষের সাথে ভালো থাকতে এলাকার, কিন্তু সবাই জানি কীরকম। এই যে আমাদের পাশে হলো রাড়ি বাড়ি বলে, এই যে ড্রামে বন জঙ্গলে গাইডা গেছে। ড্রামগুলো তো সাফ করে না যদিও, কারণ সাফ করে দিলে পানিটা আসতে খুবই সুন্দর মতো দূরে দূরে আসতে পারে। তো এখান দিয়া আমি এইখান দিয়া চলে আসছি, এখন আমি এখান দিয়ে দেখি উঠতে পারি কিনা। ওই পাশেও আমাকে জমিন আছে, ওই পাশে, হ্যাঁ ওই পাশে জমিনটা একটু ঝামেলা আছে, কয়েক বছর যাবৎ কেস মামলা চলতেছে। এই যে আগে যখন আমাদের ধান করতো, আমি যখন বাড়িতে থাকতাম, মাঝে মাঝে আইসাই যে এরি খেতে পানি দিতাম, মানে মানুষের পানি ছেড়ে দিত, ঝগড়া বাজতো পানি নিয়ে। ওই বলতো আমি পানি নিমু, ওই বলতো আমি পানি নিমু, ওই আমরা বলতাম যে ম্যানেজার কইছে আম করে পানি নিতে, আপনি কেন ছাড়েন। মনে করেন ওদিক থেকে আমি যখন এদিকে পানি নিতাম, আর এদিকের মানুষের আস্তে করে খরা করে লোলা ছেড়ে দিত, ঠিক আছে, এগুলো হইতো আর কি। তো বন্ধুরা, কেমন লাগতেছে ভিডিওটা আমাকে জানাইবেন, কারণ আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি, মাঝে মাঝে ভালো লাগে আমার কাছে। দামি ফোন হইলে ভিউটা অনেক ভালো লাগতো, মানে আকাশের যে ভিউটা অনেক সুন্দর হইতো। ভালো একটা ফোন নিব, ফোন নেওয়ার পরে আপনাদের মাঝে আরও অনেক কিছু শেয়ার করব। তো ফোনটা আসলো কবে নিব জানি না, কারণ টাকা পয়সার মিল নাই। যখন আল্লাহ আমাকে ভালো অ্যামাউন্ট দিবে
তখন নিব আর কি। আশা আছে, আশা নিয়ে বেঁচে আছি। আসলে এদিক থেকে যাওয়ার রাস্তা আছে কিনা আমি জানি না, চেষ্টা করতেছি যাওয়ার জন্য, দেখি যাইতে পারি কিনা। হায় হ্যাঁ, বিপদে পড়ে গেলাম মনে হয়। আর এবার দড়ি দিয়ে আটকানো, তবুও ঝুঁকি নিলাম, দেখি কি করে যাওয়া যায়। জানি না বন জঙ্গলের ভিতরে হাফ টাপ থাকে, আছে কিনা। ওরে আল্লাহ, ও মা, কি জানি পায়ে গাচ্ছে। যাক, বেশি আলাপ কষ্ট হয় নাই। ধান ক্ষেত দিয়ে যাই তুইব, কারণ বলাগতে আছে, সাপ টাপ থাকতে পারে জঙ্গলের ভিতরে। পানি তো খেতে ভরা। দেখতে পাচ্ছি আমি একটা লোকে সার দিতেছে খেতে, ওই যে সার দিতেছে, তার কাছে যাব। নামা দিয়ে আই, ওদিক দিয়ে আইলে তো আইল নষ্ট হয়ে যাবো। কি অবস্থা, ভালো আছেন? এই জায়গায় আপনি খেত নিছেন না? আপনার বাসা কয়ে নে? ও, কি অবস্থা ক্ষেতের আপনার? আলহামদুলিল্লাহ, যে অবস্থা রাখছে আছে ভালোই। পানি টানি পাননি ভালো মতন? না, পানি দেয়। পানি পান না? পানি দেয় ঠিকঠাক মতন ম্যানেজারে? ও, আপনার ক্ষেত কত দূরা? আধগানি। আধগানি কয়টা খরচ হতে পারে? আধগানি টিপের খরচার মূল্য বেতন বেশি। কত ঘন্টা জমিনে ধরেন আমার রাখাই হয়েছে 1000 টাকা। গন্ডা জমিনে 1000? রাখাই নগদ রাখা 1000। কানি হইলে কত হয়? কানি 20,000। কানি 20,000? হ্যাঁ, ধরেন না ওহান 3000 টাকা, 4000 টাকা আবার ইসে আনন্দ যায় না। হ্যাঁ, গন্ডা হয়েছে 4000 টাকা। এই জন্য এরা সাদা শাড়িরা, এটা আগে দিছি 2 বস্তা। 2 বস্তা? 2 বস্তা কালা সার দিছি, 2 বস্তা ড্যাফ 1 বস্তা, টিপসি 1 বস্তা। হ্যাঁ, এর দিছি 2 বস্তা। 2 বস্তার পরও আবার হিরিয়া দিতে আসি, আবার হিরিয়া জানছি আদমন। হ্যাঁ, তাহলে 3 বস্তা লান হয়ে আছে সাদা। হ্যাঁ, আর কালা হচ্ছে 2 বস্তা। 2 বস্তা। হ্যাঁ, এই অবস্থা অনেক দেয় না, থরে হচ্ছে যেমনি যেমনি একটু নিয়ম এমনি নেই। তোরা পড়ছে একই সাথে যেন রোয়া আরো বড় হওয়া উচিত ছিল। র কোনো বড় হয় নাই, র কোনোটাই কোনো সাইজে দেন না। রোয়া এটা তো যেই খাটনি দিছি সেই হিসাবে ওই জমিটার খাটনি কম দিছেন। কম দিছি। সেটা দেন সাইজে সাইজে মারতে আছে, এটা থরে হচ্ছে। মাটি তো শক্ত হয়ে গেছে। মাটি শক্ত হয়েছে, এটা শুকিয়ে গেছে, মাটি শক্ত। মানে এই অবস্থায় তাই কৃষকরা তেমন বেশি ভালো নাই, কারণ সবকিছুর মূল্য দাম বেশি। আর যে পরিমাণে সার দিতে হয়, তারপরে সারের দাম বেশি, পানি, তারপরে ওষুধ আগে আমরা কিনছি, সেগুলো যেটি কিনছি 200 টাকা, এই বছর হেঁটে হয়েছে 250 টাকা, 300 টাকা। কোনো মালের কোনো হিসাব কিতাব নেই। হিসাব কিতাব নাই। ওই জন্য ফলরা এরা গেছে 250 টাকা, আজকে ফলরা কয় 550 টাকা। আজকে অন্য দেয়নি ফলরা, কই কালকে। এটা থোর অবস্থা মারতে হয় ফলরা। হ্যাঁ, থোর সমান হয় ফের ফের আপনি মারি। তো কেমনি কৃষকের কোনো যেইভাবে খাটনি দিয়েছিস এইবার অনেক খাটনি, ইরিতে অনেক খাটনি। 10 কেজি করে কালো শাড়ি পড়ছে। শিকড়টা ভালো পাইলে আপনার থোরটাও ভালো আসে, আর নাহলে থোরটা আসতে চায় না। এই অবস্থা কি সারটা দিলে কি অবস্থা হবে? সারটা আপনি ক্ষেত কি একবার শুকাইছিলেন? হ্যাঁ, শুকাইছি। এই শুকানোর পর আবার পানি লিখি 2 বার। ও, 2 বার লেছেন না? তখন সারটা দেন দিলে আপনার শুকাইছেন না, তাহলে মাটিটায় পাইবো ভালো। সারটা পাইলে দেখেন কি হয় আল্লাহর রহমতে। তো এই শুনলাম কৃষক চাচার কাছে কথা। আসলে এখন বর্তমানে সবকিছুর দাম বেশি সারের। তো যেমন ইরি যে ক্ষেতগুলো হয়, এক কানি করার প্রতি 20,000 টাকা, কানি 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে ক্ষেত রাইখা সে কি লাভটা করবে? সে তো কষ্ট করে সার দিয়া, ওষুধ দিয়া, পানি লইয়া, খাটনি কইরা, বন বাইসা, সে কি তার কতটুকু প্রফিট আসবে? আসলে তবু আমরা কৃষকদেরকে শ্রদ্ধা করব, কারণ সেই কৃষকদের কারণে আমরা আসলে দুগাকমুট খাই। আজকের আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম, সবাই একটু শেয়ার করে দিবেন, সবার মতামতটা জানাবেন যে আজকে ভিডিওটা আমার কেমন হয়েছে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।